বন্ধুরা, শ্রাবণী রানী বাড়ুরি পরিবারে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ। আজকে হলো শাশুড়ি মার জন্মদিন। তো মায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ কিছু রান্নাবান্না তো আজকে থাকবেই। তো প্রথমে যেগুলো কেটে নিয়েছি সকালে রান্না করব সেগুলো দেখিয়ে নিলাম। এই যে বেগুন, কাঁচকলা, আলু, আর কাঁচকলার খোসাটাকেও কিন্তু ফেলিনি, সিদ্ধ করতে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে আমি ভালোভাবে তেল গরম করে নিচ্ছি, আর এদিকে আমি বেগুনগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সর্বপ্রথম বেগুনগুলোকে ভেজে নেব, তারপর উঠিয়ে রেখে এই তেলের মধ্যেই কাঁচকলার তরকারি বসাবো। আর বেগুনগুলো এক এক রকম এক একটা কাটা দেখছো, কারণ বেগুনটায় পোকা ছিল, যার জন্য ফেলে বাদ দিয়ে কাটতে হয়েছে, যার কারণে। তো বেগুন ভেজে উঠিয়ে নেওয়ার পর যে তেলটা ছিল কড়াইতে তাতে কাঁচকলাটা ভাজতে দিয়ে দিলাম, ওপর থেকে একটুখানি হলুদও দিয়ে দিলাম। ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা। এরপরে আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এরপর একটা বাটিতে মশলা গুলে রেখেছি, এখানে রয়েছে গোটা আর চেরা কাঁচা লঙ্কা 2 রকম, আর একটু হলুদ গুঁড়ো, মানে পরিমাণ মতো হলুদ, লবণ, জিরে আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আদা বাটা দেওয়ার তো কোনো ব্যাপার নেই কাঁচকলার তরকারিতে। তারপর নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে উঠিয়ে রাখা কাঁচকলাগুলোকে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস কাঁচকলা আলুর তরকারি পুরো রেডি। চলো হতে থাকুক, ততক্ষণে কাঁচা কলার খোসাটাকে বেটে নিয়ে আসি। ব্যাস, এদিকে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নেব। আর কাঁচা কলার খোসাটাকে তো দেখলেই প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তারপর জল ঝরিয়ে ঠান্ডা করে এর সঙ্গে হচ্ছে কালো জিরে, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু শুকনো কড়াইতে নেড়ে নিয়েছিলাম, তারপর একসঙ্গে বেটে নিয়ে চলে এসেছি। এরপরে এখানে তেল গরম করে নিয়েছি। যতটা তেল বেশি মনে হচ্ছে ততটা অবশ্য না, এখানে 4 চামচে 3 চামচ পরিমাণ তেল দিয়েছি। যেহেতু ছড়িয়ে আছে তাই মনে হলো অনেকটা তেল দিয়েছি, তা না। তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিয়েছি। দেখো একদম রেডি। ব্যাস, নামিয়ে নিলাম। আর বাবার হচ্ছে কাঁচা কলার খোসা বাটা অত্যাধিক পছন্দের। তো যাই হোক, এবারে মাছ রান্না করে নেব। মাছগুলো একটু বেলাতে বাজার থেকে নিয়ে এসছে, মানে পাঠিয়েছিলাম ওকে বাজারে যে মার জন্য একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসো। তো বাজারে গিয়ে আর চিংড়ি মাছ পাইনি, তো আমি বললাম যে তাহলে এক কাজ করো, ইলিশ মাছ নিয়ে আসো, কারণ মার ইলিশ, চিংড়ি, পমফ্লেট এগুলো মার খুব পছন্দের মাছ। তো এইগুলো হলে মা একটুখানি খায় আর কি, নাহলে মাছ খেতে একদম চায় না। তো যাই হোক, লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে বেটে আনা মশলা দিয়ে দিলাম। পোস্ত, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়ে এসেছিলাম, আর হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে এবারে ভাজা মাছগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ব্যাস ঢাকা দিয়ে দেবো। ভালো মতো ফুটলেই ইলিশ মাছের ঝোল একদম রেডি, ঝোল ঝাল যাই বলো। আর এই দিকে দেখো পায়েস করছি। শেষ মুহূর্তে মনে হলো মার জন্মদিন, পায়েসটা হবে না, তো পায়েসটা বসিয়ে দিলাম। যেটুকু দুধ ছিল আর কি, সকালে দিয়ে গেছিলো দুধ কাকু, তো সেই দুধটা দিয়ে যেটুকু চাল ছিল দিয়ে পায়েসটা বসিয়ে দিলাম। আর কি কি রান্না করেছি তোমাদের আর একবার দেখিয়ে দিই চলো। এই যে ইলিশ মাছের ঝাল করে নিয়েছিলাম, আর এখানে ইলিশ মাছ ভাজা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম, এটা ঝোলে দিইনি। আর এই যে মাছের তেলটাও ভেজে রেখেছি। আর এই যে মেন জিনিস 5 রকমের ভাজা রয়েছে, সিম, পেঁয়াজকলি, বেগুন, আলু আর হচ্ছে কুমড়ো, 5 রকমের ভাজা ভেজে নিয়েছি। আর এইটা তো দেখলেই বাটাটা সকালে করেছিলাম, তো বাবা খেয়েছে বাটা দিয়ে, আর মাও কিন্তু সকালে বাটা দিয়ে ভাত খেয়েছে, বাটা দিয়ে, বেগুন ভাজা দিয়ে আর হচ্ছে কাঁচকলার তরকারি দিয়ে। তো যে কারণে এখন আর কাঁচকলার তরকারি আর বাটাটা দেবো না, শুধু বেগুন ভাজাটা দেবো। আর এই বেগুন ভাজাটা রয়েছে সকালের। তো চলো মাকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। শাশুড়ি এবং বৌমার সম্পর্কটা শুধুমাত্র যে তিক্ততার হয় তা কিন্তু নয়। সম্পর্ক ভালো তো তখনই হয় যখন দুজন পরস্পরকে নিজের কেউ ভাবতে পারে, তাই না? তো মার আমার সঙ্গে কাটানো, মানে মার জন্মদিন উপভোগ করা আমার সঙ্গে এই নিয়ে 3তম। আমি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম 19শে নভেম্বর, আর 21শে ডিসেম্বর মার ঘর পরিষ্কার করেছিলাম। ঘর পরিষ্কার করতে গিয়ে আর কি, ঘর গোছাতে গিয়ে মার মাধ্যমিকের সার্টিফিকেটটা পাই। আর সেই দিনকেই কিন্তু সবাই জানতে পারে যে মার জন্মদিন ঠিক কবে। তো সেই দিনকে, যেদিনকে পাই মাধ্যমিকের সার্টিফিকেটটা, সেদিনকেই কিন্তু মার জন্মদিন ছিল। আর আমি মাত্র 1 ঘন্টার মধ্যে মার জন্য একটা কেক বানিয়ে ফেলেছিলাম। তো সেই থেকে চেষ্টা করি প্রত্যেক বছর মায়ের জন্মদিনটাকে ঠিক এইভাবে উপভোগ করতে, মাকে খুশি করতে, এই একটা দিন অন্তত। আর মায়ের জন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহার, যে উপহারটা মাকে বেশ কয়েকদিন আগেই দিয়েছি, আর আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। জন্মদিন উপলক্ষে আজকে নয়,
অনেক দিন আগেই মাকে আর কি দিয়েছি আমরা। তো মা খুব খুশি হয়েছে আমাদের তরফ থেকে এই উপহারটা পেয়ে। চলো বন্ধুরা, আজকের মতো টাটা।